নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন এই মুহূর্তে আমি ইটভাটায় আছি। আমাদের পাড়ারই যে ইটভাটা বা আমাদের এখানকার যে ইটভাটা, গোল্ড ইটভাটা, সেখানেই আছি। আর ইট নিতেই এসেছি। 2,500 মতো ইট নেওয়ার আমার ইচ্ছে ছিল। ঠিক আছে, এটা দুখানা ভিডিও পরপর জুড়ে আমি করছি। একদিন আমি নিয়ে গেছি 500 ইট, আর তারপর দিন নিয়ে গেছি 2,000 ইট। একই দিনেই নিতে এসেছিলাম, কিন্তু হয়নি। তার কারণ কি না, ইটভাটার যে নতুন ইটটা বার হচ্ছিল, 1 নম্বর ইট, ওটা শেষ হয়ে গেছে। এই অল্প ছোট্ট গাদা ছিল, সেখান থেকে আমি নিয়েছি। এই যে এই গাদাটাই রয়েছিল, এখান থেকে আমি 500 ইট মতো নিলাম। আর বাকি ইট আছে, আরও বার হবে 2-4 আবার ইট, তখন এসে আমি আবার নিয়ে যাব। আমি সব দেখিয়ে দেবো যে কত টাকা করে ইট পড়ছে, মানে ভাটার ঠিকানা, কত টাকা করে ইট পড়ছে, আমি কত করে ইট নিচ্ছি, এবং আগের যে ইটটা নিয়েছিলাম সেটা কত দাম, এখন যে ইটটা নিচ্ছি সেটা কত দাম, টোটাল এ টু জেড আমি বলে দেবো। ওটা হবে একদম ভিডিও শেষ প্রান্তে। যদি কারোর এরকম ব্যাপার থাকে যে ভিডিওতে মানে কত টাকা করে পড়ছে বা ভাটার অ্যাড্রেস দেখবো, তারা ডাইরেক্ট একদম ভিডিও শেষ প্রান্তে চলে যাও। লাস্ট 1 মিনিটে ওই ডিটেলসটা আমি দিয়ে রেখেছি। আচ্ছা, তার আগে আমি বলি, এখানে আমি 500 ইট নিয়েছি, ঠিক আছে। আর এরপরে আবার 2,000 ইট নেবো। বললাম যে পুরোনো তোমার যে 1 নম্বর যে ইট বার হয়েছিল, নতুন ইট 1 নম্বর বার হয়েছিল, সেগুলো মোটামুটি শেষ। আবার বললো যে 2-4 দিন পর বার হবে, তুমি 2-4 দিন বাদে এসে নিয়ে যেও। আপাতত কাজ চালানোর মতো এটাও ভালো ইট, একদম A1 ইট। কিন্তু এই যা অল্প একটুখানি গাদা আছে, ওই জন্য আমি আর বেশি নিলাম না, 500 নিলাম। আচ্ছা, এরপরে এই গাড়িটা একটুখানি পরেই আমার বাড়ি যাবে, বাড়ি গিয়ে নেওয়া হবে। আর তারপরে আমি আরেকটা ভিডিও এর সাথেই লাগাবো। এই যে বাড়ি চলে এসেছে, নামাচ্ছে ইটটা দাদা। আর এর সাথে আমি আরেকটা ভিডিও লাগিয়ে দেবো, সেটাতে আমি দেখতে পারবে তোমরা যে আবার গেছিলাম ইট নিতে, সেইটা। আর ঘরের এই অংশটুকু আমার হয়েছিল, এইটুকু বাকি আছে। 500 ইট দিয়ে ওই কোনাটুকু শুধু গাঁথলেই হয়ে যাবে, লিন্টেল লেভেল হয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে আবার নিয়ে আসছি। আর এটা হলো আমার আগের ইট, এই কটার মতো ইট রয়েছে। এবার তুমি তো জানোই আমি ইট সবসময় ভিজোই ভালো করে। আমার এই ইট কটা দিয়ে গাঁথনি হয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও আমি ইটটা নিয়ে আসলাম, কারণ আমি রিল্যাক্সে জল খাওয়াবো ওটাকে, জল খাইয়ে তবে ঘরে গাঁথাবো। ঠিক আছে, এই যে কটা ইট এখানে আমার পড়ে আছে, ওই ইট দিয়ে আমার গাঁথনি হয়ে যাবে। তাও আমি ইট নিয়ে চলে আসলাম আগে থেকে, যাতে আমি সময় মতো করে ইটটাকে জল খাওয়াতে পারি। আচ্ছা, মিটে গেল। আর এইটা হলো আমার দ্বিতীয় দিনের ভিডিও, মানে তার 2-4 দিন পরে গেছিলাম আমি এই ইটটা আনতে। এখানে দেখতে পাচ্ছ আমার 2,000 ইট লোড হবে, এবং দাদাটা লোড করছে, 4 জন মিলে লোড করছে। আর এরই পাশে আরেকটা গাড়ি লোড হচ্ছে, এটাও তোমার ইয়েতে যাবে, তোমার ভালো কাজ যাবে। এটাতেও 2,000 লোড হচ্ছে, প্রায়টা লোড হয়ে গেছে প্রায়। আর এখানে আমারটা লোড হচ্ছে। এরা ভীষণ দক্ষ, মানে আমি কি বলবো, মানে 2,000 ইট 4 জন মিলে লোড করতে ওই খুব জোর মিনিট 20-র মধ্যেই কমপ্লিট করে দিল। ঠিক আছে, এবার ভিডিওর মূল ব্যাপারে আসি। যে আমি তোমার মানে ভিডিওটা, ইটের ভিডিও এর আগেও দুখানা করেছি, কিন্তু এটাও 3 নম্বর ভিডিও হয়ে যাচ্ছে ইটের। তার সত্ত্বেও আমি ইটের ভিডিও কেন করতে আসলাম, তার কারণ আমাদের এখানে ভাটা নেই না, এরকম নেই যে আমাদের এখানে আর ভাটা নেই, প্রচুর ভাটা আছে, 2-3টে ভাটা আছে। আর নদিয়ার কৃষ্ণনগর নামটা যারা জানে, তারা এক কথায় জানে যে নদিয়ার কৃষ্ণনগর, ঘূর্ণি, এইসব জায়গাতে মাটির পুতুল বিখ্যাত, তাই তো? মাটির পুতুল বিখ্যাত, অতএব মাটি নিয়ে কোনো সংশয় নেই। প্রচুর প্রচুর মাটি আছে, প্রচুর প্রচুর আমাদের এখানে ভাটাও আছে। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও যখন আমি গোল ভাটা এসেছি, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। এইখানকার ইটগুলো, মানে আমি যে ইটগুলো যে টেস্ট করছিলাম, যে যেমন তোমার টি টেস্ট, যেমন তোমার ইটগুলো লম্বা চওড়া টেস্টটা, ইটগুলোর মানে 1 নম্বর ইটে বাঁকাটার ব্যাপারগুলো, মানে ইটের কোরগুলো যেসবগুলো টেস্ট করে আগে, সবগুলো তো এখানে ঠিকঠাক আছে। শুধুমাত্র একটা টেস্টই আমার এখানে এটা হয়েছে, ফেল হয়েছে, সেটা হলো তোমার ওই টি টেস্টটা। টি টেস্টটা আমি করেছিলাম। মানে টি টেস্ট মানে অনেকে জানে না, একটা ইট আরে করে একটা ইট লম্বা করে খানিকটা বুকের হাইট থেকে বা মাঝের হাইট থেকে ফেলে ইটটা ভাঙছে না দেখা, ওইটা করেছিলাম। ওটাই শুধু ভেঙে গেছিলো, বাকি সব কিছু দিয়ে ওকে আছে ইটটা। পোর্টর হেভি পোর আছে। সবার লাস্টে আমি পোরটাও দেখানোর চেষ্টা করবো আজকে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার, ওই মানে একটা ব্যাপার থাকে না যে তোমার মানে কি বলবো, ধরো কোথাও মানে কি, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যে কোথাও দেখা গেল যে তোমার ডাক্তারমশাই বসেন, তার ভিজিট 100 টাকা, কোথাও ডাক্তারমশাই বসেন তার ভিজিট 200 টাকা, কোথাও বা ডাক্তারমশাই বসেন তার ভিজিট 500 টাকা, 2,000 টাকা, 1,500 টাকা, 2,500 টাকা, 5,000 টাকা, এরকম ভিজিট থাকে। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও মানে যার 500 টাকা ভিজিট, তার কাছেও তো মানুষ যায় দেখাতে। কেন যায়? একটা ভরসা আছে, একটা মানে ভরসা আছে, এবং তার একটা সেই লেভেল আছে যে সে ভিজিটটা নিচ্ছে, তাই তো? সেই রকম একটা ব্যাপার যে অন্যান্য জায়গায় ইটের রয়েছে। এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করবে যে দাদা তোমার ইটটা এত দাম পড়েছে, আমার এখানে এত দাম। আমি সেটা তাকে সেটাই বলতে চাই, বা মানে এটাই বোঝাতে চাই যে দেখো, সব জায়গায় সমান হয় না। কিছু কিছু ডাক্তারও থাকে যাদের ভিজিট কম, কিছু কিছু ডাক্তার তাদের ভিজিট বেশি। কিন্তু তা সত্ত্বেও মানুষ ওই ভিজিটওয়ালা ডাক্তারের কাছে যায়, তার কারণ কি, তার সেই লেভেলটা আছে। এই জন্য আমি বলবো যে এদের এখানে 2 পয়সা দাম বেশিও নেয়, তা হলেও এখানে সেই লেভেলটা আছে কিন্তু ইটের। এইটাই আমি বলতে চাই। আর আমি কোনো তর্ক বা বিতর্কে যাব না। থাকতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইটের দাম থাকতে পারে, আমি কারোর সাথে কোনো তর্কে যাব না।
আমি আমার এখানে ৫-৭টা ইট মানে ৪-৫টা ইটভাটা আছে। তা সত্ত্বেও আমি এখানে এসেছি। তার মানে নিশ্চয়ই আমি কিছু একটা ব্যাপারে এসেছি। ঠিক আছে? আমি প্রায় ১০,০০০ ইট নেবো। মানে আমার ৮,০০০ ইট নেওয়া হয়েই গেল। ১০,০০০ এর উপরে আমার ইট লাগবে। ১০,০০০ ইট মানে প্রায় ১,২০,০০০ টাকার উপরে। মানে ৳১২০ র জামা কিনতে মানুষ ১০ বার খোঁচা-নেচা করে, তাই তো? এবার সেখানে আমি ১,২০,০০০ টাকার ইট নিচ্ছি মানে নিশ্চয়ই আমি দেখাশোনা করেছি। দেখাশোনা করবার পরেই আমি এখান থেকে নিচ্ছি এবং নেবার পরে আমি ভালো বুঝেই কিন্তু আমি তারপরে ভিডিও করছি। ভিডিও করে তোমাদের বলছি যে যদি তোমরা আশেপাশে কেউ হও তাহলে নিতে পারো। আমি আশেপাশে বলতে গেলে এবার আমি আশেপাশেটা বলি। এটা আমার ধরো আমার এটা নদিয়া মানে কী বলবো দিকনগর আমার জায়গাটার নাম গ্রামের নাম দিকনগর, নদিয়া জেলা কৃষ্ণনগর সদর। এবার আমি যদি এর আওতাটা বলি মানে আশেপাশে যদি বলি এই সাইডে তোমার নবদ্বীপ ব্রিজ বলো নবদ্বীপ এই সাইড থেকে নবদ্বীপ গেল। তারপরে এই পাশে তোমার একদম কৃষ্ণনগর ছাড়াও একটু চলে যাও তোমরা চাপড়া চলে গেলো। চাপড়াটা অনেক দূরই হয়ে যাচ্ছে, অত দূর হয়তো যাবে হয়তো ভাড়া নিয়ে নেবে বেশি। কৃষ্ণনগরটা ধরো, এই পাশে নবদ্বীপ ধরো, এই পাশটাতে চলে আসলে তোমার ওই বাতকুল্লা, আরও এই পাশটায় যাচ্ছি আমি আস্তে আস্তে তোমার ওই বাতকুল্লা তারপরে বীরনগর তাহিরপুর এই সাইডে চলে আসলাম রানাঘাট, তার এ পাশে চলে আসলাম ফুলিয়া। আরও যদি এ পাশে আস্তে আস্তে ঘুরতে থাকি তাহলে তোমার কালনা, হবিপুর কালনা, তারপরে আরও যদি এ পাশটা ঘুরতে থাকি তোমার এই গঙ্গার এপারটা দিয়ে এবার সোজা চলে আসলো কালনা সাইড থেকে গঙ্গার এপার দিয়ে সোজা চলে আসো বাগাসরা বাগদিয়া শান্তিপুর যা আছে টোটাল এই এরিয়াটার আশেপাশে যদি কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমাদের এই গোলপাটা থেকে এই তোমরা নিতে পারো। ঠিক আছে? যে একদম খারাপ হবে না। এইটা আমি একটা ভাটার একটা ঠিকানা আমি এখন দিয়ে রাখলাম। আবার আমি ভিডিও সব শেষে দেবো। এখন আপাতত দেখতেই পাচ্ছ প্রায় আমার ২,০০০ ইট হয়ে গেছে। এইবার গাড়িটা নিয়ে যাবে, নিয়ে আমার বাড়িতে নিয়ে যাবে। সবই রয়েছে। আচ্ছা, ভিডিও সম্পর্কে আমি বললাম যে সম্পূর্ণ ব্যাপারটা বললাম। এবার ভিডিও সবার শেষে আমি প্রমাণ দেবো যে আমি কত টাকা করে আমি ইট নিয়েছি, ক টাকা দালালি খাচ্ছি, সব ব্যাপার সব A to Z আমি বলে দেবো। এর আগে একদিন একটা দাদা আমাকে মানে SMS করেছিল সিমেন্টের একটা ভিডিওতে SMS করেছিল যে দাদা তুমি এত কম টাকাতে সিমেন্ট নিয়েছো, আমাকে একটুখানি মানে দেখাও তো যে তোমার কত করে সিমেন্ট পড়েছে। ঠিক আছে? আমি তাকে চিনিও না জানিও না। আমি আমার ওই যে খাতা রয়েছে সিমেন্টের খাতা, ওই খাতা থেকে ছবি তুললাম, ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। বললো দাদা হ্যাঁ ঠিকই তো, তুমি যা ভিডিওতে যে রেটটা বলেছো সেই সেম রেটই তোমার খাতায় তোলা আছে। অতএব তুমি এক পয়সাও দালালি বা তুমি মানে দালালি করোনি বা এক পয়সাও লাভ রাখছো না। এরকম মানুষ খুব কমই আছে যে বিনা পয়সায় বিনা লাভ রেখে কাজ করে। যাই হোক ব্যাপার, এখানে তো আমি ইটভাটার মানে ভাটার মানে যে জিনিসটা যেটা ভালো তাকে ভালো বলতে হবে, ভালো জিনিসকে তো ভালো বলতে হবে, তাই না? এবার আমি মানে এই ভাটা থেকে ইট যদি তোমরা নাও আমি তো এক পয়সাও পাবো না। এখানে আমার কোনো স্বার্থ নেই, একটুকু স্বার্থ নেই। কিন্তু আমার যে মানে ভিডিওটা আমি ছাড়ছি যার ফলে প্রায় আমার ৩০০ জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। ৩০০ জন মানুষ তো এটা দেখবে। এবার সেই ৩০০ জন মানুষ যাতে যারা ভালো জিনিস নিতে পারে, মানে কী বলবো পয়সাতে জিনিস নেবে সে যেন একটা ভালো জিনিস নিতে পারে, সেই চেষ্টার জন্য আমার এই ভিডিওটা করা। আমার এখানে চালানোর লাভ নেই বা চালানোর মানে দালালি আমি খাবো না, এটা একদম সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে? হয়তো যে দাদাটা আমার সেই সিমেন্টের ভিডিওটা করেছিল সে দেখেছিল, যে হোয়াটসঅ্যাপে আমাকে করেছিল SMS করেছিল, সে যদি ভিডিওটা দেখে তাহলে সে বলতে পারবে হ্যাঁ আমি দাদাটা কিছু বলে না, যা রেট বলেছিল সেটাই রেট আছে। আচ্ছা, আমি আমার নিজের রেটও বলে দেবো, অসুবিধা নেই। আমি নিজের রেটও বলে দেবো, কারণ ভাড়ার নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি, সেখানে কথা বলে নেব ডাইরেক্ট, কোনো সমস্যা নেই। এই যে ইট নিয়ে চলে এসেছে আর বাড়িতে নামাচ্ছে, একটুখানি পরেই তোমার নামারও কমপ্লিট হয়ে যাবে। আর আমি ওই ইটের পোর্টটা কেমন কী আছে সেটাও আমি একবার দেখানোর চেষ্টা করবো। কেউ তো থাকে না ভিডিও করার, এক হাতে ফোনে ভিডিও করবো আর এক হাতে একটু দেখানোর চেষ্টা করবো। আর তোমার ওই ভাড়ার কথা যদি বলি, যে ভাড়া আমার আশেপাশে আমার তো মানে ভাড়া লাগে না। মানে ভাড়া লাগে না বলতে তোমার আমাদের আশেপাশে মানে আমাদের গ্রামের আশেপাশে দিকনগর মানে প্রায় ৪-৫ কিলোমিটার এরিয়ার ওপরে কোনো ভাড়া পয়সা লাগে না। ঠিক আছে? ওদের নর্মাল যা ইটের দাম সেই ইটের দামই নেয় আর পৌঁছে দেয়। আর যদি তোমাদের একটু যদি দূরে হয় তাহলে হয়তো তোমাদের কাছে কিছু ভাড়া নেবে। কিন্তু ভাড়া নিলেও কিন্তু জিনিসটা ভালো হবে। আমি আবারও বলছি যে ৫০০ টাকার ভিজিট যদি তোমার ডাক্তার নেয় তাও তার সেই লেভেলটা কিন্তু সেই জন্য সেই ভিজিটটা নিচ্ছে এবং সেই টাকা মানে কী বলবো তাকে মানে টাকাটা দেওয়া তোমার সার্থক হবে, এই একটা ব্যাপার। ছোট্ট করে বললাম, আমি বেশি কিছু বলতে চাইছি না। আর এই ইট নামিয়ে দিয়ে গেল, ওইখান থেকে ট্রাক্টরটা ঘোরাবে, ঘুরিয়ে এই দিক দিয়েই যাবে। তারপরে আমি দেখাবো ইটের পোর্টটা, মানে দেখানোর চেষ্টা করবো। দেখাতে মানে অতটা ভালো করে হয়তো দেখাতেও পারবো না, এক হাতে ভিডিও করে এক হাতে ফোন থাকে, অতটা ভালো করে দেখাতে পারবো না। আর এইখানে আমার ২,০০০ ইট আছে। এরপরে আমি উঠে যেগুলো একটু অসমানতা রয়েছে সব সমান করে দেবো, মিটাবে ঝামেলা। আর ইট একটা ভাড়া থেকেই ইট নিচ্ছি, নিশ্চয়ই ভালো বুঝে একটা ভাড়া থেকে নিচ্ছি, আরও ভাড়া ছিল সেখান থেকে নিয়ে নিই। আর ভাড়ার ডিটেলস আমি সব দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আর
দেখতেই পাচ্ছ এই তোমার গোল্ড লেখাই আছে এবং আমার বাড়ির সামনে এটা আমার বাড়ির সামনে না বেরিয়ে গেছে এই যে ইটের কমন পোর শব্দটা আমি দেওয়ার চেষ্টা করবো, তার আগে আমার চলে যাক এটা। আর এইটা হলো আমার গোল্ড ভাটা, মানে ভাটার যে আমি শেষ পর্যন্ত বলছিলাম যে লাস্টের দিকে আমি সব দিয়ে দেবো, এটা হলো ভাটার ডিটেলস। এবার আমি আমার ডিটেলসটাও দিয়ে দেবো যে আমি কত ইট কিনেছি। এই দেখো আমার 1 নম্বর ইট 7,000 নিয়েছিলাম, 12,000 টাকা, ঠিক আছে। তাহলে 12,000 টাকা করে আমার ইটের দাম পড়ে গেল, তখন নিয়েছিলাম। আর এখন যেটা আমি ইট নিচ্ছি সেটার দাম এই যে লাস্ট নিয়েছি 16 তারিখে 1/16/1/26, এটা 12,500 করে আমার পড়েছে, ঠিক আছে। এটা লেখা নেই, এটা লেখা হবে, পরে লেখা হবে, আমি তো সব টাকা একবারে দিই না, পরে লেখা হবে, তখন এটা তোমরা বুঝতে পারবে। আর এই মুহূর্তে আমি ইটের শব্দটা দেখানোর চেষ্টা করবো, তোমরা শোনো শব্দটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ইটের শব্দটা আশা করি শুনতে পাচ্ছ, শুনলে তোমরা বুঝতে পারবে। এটা হলো ইটের পোর, মানে একটা ইট যখন ভালো মতো পোড়া থাকে না, একটু নড়াচড়া করলে যেমন লোহার সাথে ঠং 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 করে শব্দ হয়, সেই রকম জাতীয় একটা শব্দ হবে, তবে হবে সেটা ইটের পোর। তো সবাইকে ধন্যবাদ, এইটুকুই থাকলো আজকের ভিডিওটা।